প্রতিদিনের মতো আমার মেয়ে আজকেও বলছিল যে আজ কি খাবো। তো আমি বলছিলাম তুমি বলো কি খাবা। তো সে বলছিল আজকে আমাকে পরোটা করে দাও। তো আমি পরোটা করতে চলে আসছি। তো দেখা যায় তো সে একা খাবে না পরোটা, আমিও খাবো সাথে। এর জন্য 4টা পরোটা করে নিব। পরোটা ডোগুলো আমি করে নিয়েছি। এখন আস্তে আস্তে পরোটা আমি বেলে নেব। আমি পরোটা রুটি এগুলো আমি ভালো পারি না এখনও, আগেও পারতাম না। এখন করতে করতে দেখা যায় এখন আগে থেকে ভালো হয়। চেষ্টা করব সামনে যেন আরও ভালো হয় ইনশাল্লাহ। আমার পরোটার এরকম সাইজ দেখে মাঝে মধ্যে আমি নিজেকে বলি যে পরোটাটা তো আমিই খাবো, ছিঁড়েই তো খাবো, তো হোক না এরকম, সমস্যা কি তাতে। তো যাই হোক, আমি পরোটাগুলো সবগুলো বেলে নিয়েছি। এখন আস্তে আস্তে পরোটাগুলো আমি ছেঁকে নেব। দেখা যায় খাবারটা যেমনই হোক আর পরিবেশনটা যদি ভালো হয়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আজকে রাতের খাবারটা থেকে মনে হচ্ছে যে আমরা সকালের নাস্তা খাচ্ছি, ভিডিওতে এরকমই মনে হইতেছে। কারণ আমরা দেখা যায় সচরাচর রুটি পরোটা আমরা রাতের বেলা কমই খাই, দেখা যায় সকালের নাস্তায় বেশি খাই। এর জন্য ভিডিওতে দেখে মনে হইতেছে যে আমরা সকালের নাস্তা করতেছি। পরোটাটা দেখতে যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু মুরগির গোস্তটা খেতে খুবই ভালো লাগছে। লাল আলু দিয়ে মুরগির গোস্ত রান্না করছিলাম আজকে, তো গোস্তটা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। গোস্ত আর পরোটা দুটাই আমার আর আমার মেয়ের খুবই পছন্দ। দেখা যায় যখনই গোস্ত রান্না হয় তখনই আমরা পরোটা খাই, এখন সকাল হোক বা রাত হোক। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।